দেখুন বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। এই যে এখানে নিয়েছি মিষ্টি কুমড়া। দেখুন মিষ্টি কুমড়াটা খুবই পেকেছে, খেতেও খুব মিষ্টি হবে। এই যে এটা সবুজ অংশ থাকলে এটা বোঝা যায় যে মিষ্টি কুমড়াটা খুব ভালো। এটা মশলা দিয়ে বাছবো। এই যে এখানে অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, আর দেবো স্বাদ মতন লবণ, সামান্য একটু মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া, আর দেবো সামান্য একটু ধনে গুঁড়া। দিয়ে ভালোভাবে মিষ্টি কুমড়াটার সাথে মাখিয়ে নেব। এটা মাখিয়ে 8 ঘন্টা রেখে দেবো। 8 ঘন্টা পরে দেখবেন থেকে অনেক পানি বের হয়ে গেছে, তাহলে বাঁচতেও সুবিধা হবে। ভালোভাবে মেখে নিলাম। এবার 8 ঘন্টার জন্য রেখে দেবো। 8 ঘন্টা পরে ফিরে আসলাম বন্ধুরা। এই যে মশলা মাখিয়ে রেখেছিলাম, দেখুন অনেক পানি বের হয়েছে। এবার তেল গরম করে রেখেছি, তেলের মধ্যে এক এক করে কুমড়োগুলো দিয়ে দেবো। সবগুলো কুমড়ো দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে 2 পিঠ ভেজে নেব। এক পিঠ ভাজা হয়েছে। এবার মিষ্টি কুমড়াগুলো উল্টে দেবো। খুব সুন্দর ভাজা হয়েছে। সবগুলো মিষ্টি কুমড়া উল্টে উল্টে দেবো। সবগুলো উল্টে দিলাম। এবার ভালোভাবে রেসিপে ভেজে নেব। এরকমভাবে ভাজা করে খেয়ে দেখবেন বন্ধুরা, এটা খেতে খুবই অসাধারণ হয়। ভালোভাবে রেসিপে ভেজে নিই। সবগুলো মিষ্টি কুমড়াই সুন্দর করে 2 পিঠ ভেজে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর করে সিদ্ধ হয়েছে। এবার সবগুলো মিষ্টি কুমড়া তুলে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেছে। দিয়ে একই তেলে কয়েকটা শুকনো মরিচ ভেজে নেব। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একই তেলে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দেবো। অল্প একটু লবণ দিয়ে দেবো। এবার ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এবার ভাজা মিষ্টি কুমড়াটা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার উপর থেকে অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। এবার ঢেলে দেখাচ্ছি আপনাদেরকে কীরকম হয়েছে। দেখুন বন্ধুরা, কালারটা কীরকম দেখা যাচ্ছে। দেখতে খুবই সুন্দর লাগছে, আর এটা খেতেও খুবই ভালো। এরকম প্রায় সময় বানিয়ে খেয়ে থাকি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এভাবে মিষ্টি কুমড়া মশলা দিয়ে মাখিয়ে ভেজে তারপর পেঁয়াজের উপরে ভেজে নেবেন। অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে কীভাবে বানালাম। আর সাথে শুকনো মরিচ না হলে তো মানে খাবারটা জমবেই না। তার জন্য শুকনো মরিচ ভেজে নেবেন। আপনাদের যদি খেতে ইচ্ছে হয়, আর না হলে নাও বাছতে পারেন।
তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, ভালোবেসে আমাদেরকে সাপোর্ট করবেন। আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। আল্লাহ হাফেজ।